হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাচারা। এখন আমরা কথা বলবো হচ্ছে সোশ্যাল মিডিয়াতেই একটা বড় করে জায়গা তৈরি হচ্ছে যে বরবাদ টিমের কাছে কিছুই নেই, বরবাদ ডিরেক্টরের কাছে কি কিছুই নেই, কেন এখন অব্দি প্রমোশন শুরু হচ্ছে না বরবাদে? তো বন্ধুরা, সময় কি পেরিয়ে গেছে? এই জিনিসটাকে নিয়ে কিন্তু আমরা কথা বলবো। এবং তার সঙ্গে সঙ্গে একটা বড় দুর্নাম রটেছে শাকিব খানের নামে। দেখা যাক যে বরবাদ দিয়ে সেই দুর্নামটা তিনি রটাতে পারেন কিনা, মানে সরি, রটাতে পারেন বলছি, ঘোচাতে পারেন কিনা। কেন? দ্য বিগেস্ট মেগাস্টার শাকিব খান। তাই জন্যেই তিনি বাংলাদেশের মেগাস্টার বলে, তিনি বাংলাদেশের বিগেস্ট মেগাস্টার বলে নানান মানুষ তার দিকে নানান একটা প্রশ্ন তুলে দেবে যে আপনি এইটা কেন করতে পারলেন না, আপনি ওইটা কেন করতে পারলেন না। এবং উনি যেহেতু শ্রেষ্ঠর শ্রেষ্ঠ, বাংলাদেশে সবার উপরে উনি, তাই জন্য ওনার মানে সমস্ত জিনিসকে দেখে তার পরবর্তী ছবিতে উনি যদি সেটাকে রেকটিফাই করে ফেলতে পারেন খুব ভালো, নাহলে এই দুর্নামটা কিন্তু বাড়তে থাকবে। যেরকম সিনেমারোজ বলে একটা চ্যানেল আছে, তিনি কিন্তু রীতিমতো বলেছিলেন যে এসভিএফ সঙ্গে রয়েছে বলে, আমি প্রযোজনা সংস্থা সঙ্গে রয়েছে বলে, তাই জন্য তুফানের প্রমোশন হয়েছিল। কিন্তু পরবর্তীতে আর দেখা যায়নি শাকিব খানের কোনো ছবির প্রমোশন সেই লেভেলে ভালো হচ্ছে। মানে দরদি তো তারপরে রিলিজ করেছে, তুফানের পরে দরদ রিলিজ করেছে, তারপরে তো আর কিছু ছবি রিলিজ করেনি। কিন্তু তুফানের মতন প্রমোশনে কি, তুফানের 10% প্রমোশনও দরদের হয়নি। তো এর পরবর্তীতে যদি বরবাদের ক্ষেত্রেও হাউচাউ প্রচুর করা হচ্ছে, প্রচুর কথা হয়তো বলা হচ্ছে বরবাদের ক্ষেত্রে, কিন্তু যদি প্রমোশনটা প্রপার না করা হয়, অনেকেই বলতে পারে যে প্রমোশন কিসে লাগে ভাই, ওটা মেগাস্টার শাকিব খানের ছবি, মেগাস্টার শাকিব খানের ছবি প্রমোশন ছাড়াই চলবে। কিন্তু বিশ্বাস করুন, যদি প্রমোশন ছাড়াই মেগাস্টার শাকিব খানের ছবি মানে আমি এইটুকু যদি ভাবতে পারি যে তুফানের সময় একটা বেস্ট প্রমোশন হয়েছিল। প্রমোশন ছাড়া যদি একদিনে 55 লাখ টাকার বোধহয় কালেকশন করেছিল দৌড়, আমি যদি খুব ভুল না করে থাকি। তো মানে প্রমোশন ছাড়াই ওপেনিংটা যদি ওরকম লাগতে পারে, তাহলে প্রমোশন হলে কি হতে পারে একবার ভাবুন। তো প্রমোশনটা খুব দরকার, জানেন তো, এটা আমিও মনে করি। এবার এখন অবধি বরবাদের টিম কেন কিছু প্রমোশনের কন্টেন্ট দিচ্ছে না, এটাতে আমার কোনো নেগেটিভিটি নেই ভাই। এইটা যারা মানে ফেসবুকে ইত্যাদিতে লেখালেখি করছেন, বিভিন্ন শাকিব খানের ফ্যান পেজেসরা এই লেখালেখি করছেন যে কিছুই কি নেই, কিছু একটু দেওয়া হোক শাকিব খানের জন্যে, তাতে আমি মনে করি যে এখনও সময় পালিয়ে যাচ্ছে না। মানে এখন এত তাড়াতাড়ি দিতেই হবে এরকম কোনো মানে নেই। তা আমার মনে হয় যে তারা মানে মেজরিটি বড় ছবির ক্ষেত্রে কিন্তু শর্ট টার্ম প্রমোশন হয়, তো শর্ট টার্ম প্রমোশন তারা করতেই পারেন, এতে কোনো আপত্তি নেই, এতে কোনো খারাপ বিষয়ও নেই। শর্ট টার্ম প্রমোশন কীরকম, তারা হয়তো মার্চ মাসের এন্ডে রিলিজ, তো মার্চ মাসে হয়তো শুরু থেকে প্রমোশন করবেন, এমনটা করতেই পারেন। কিন্তু প্রমোশনটা যেন হয়, সেই এফেক্টিভ হোক, শর্ট টার্ম হোক, যাই হোক, প্রমোশনটা যেন হয়, একেবারে বন্ধ যেন না যায়। বাট আফটার রিলিজ প্রমোশনটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেটা তুফানের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে হয়েছিল, যেটা কিন্তু আর অন্য কোনো ছবি শাকিব খানের ক্ষেত্রে হচ্ছে না। মানে প্রিয়তমার ক্ষেত্রেও কোনো প্রমোশন হয়নি, তার পরবর্তীতে দরদের ক্ষেত্রেও হচ্ছে না। তো এবার দেখা যাক যে বরবাদের ক্ষেত্রে হয় কি না, কতটা হয় বরবাদের ক্ষেত্রে, এবং শাকিব খান নিজে কতটা ইনিশিয়েটিভ নেন প্রমোশনের জন্য। তা নাহলে কিন্তু ওই বাজে বদনাম, যেটা যে এসবিএফ সঙ্গে থাকলে তবেই তিনি প্রমোশন করতে পারেন বা তাকে দিয়ে জোর করে প্রমোশন করানো হয়, এই ধরনের বদনামগুলো কিন্তু আরও বেশি করে রটবে, যেটা আমি একেবারেই চাই না যে শাকিব খানের নামে কোনো রকম কোনো বিদ্রূপ বদনাম ইত্যাদি রটুক, তাই না? তো দেখা যাক। তবে আমি খুব এক্সাইটেড অ্যাবাউট বরবাদ, কারণ ব্রুটালিটি, অ্যাকশন, মানে তার সাথে মানে কী বলবো, ব্লাড শেডস ইত্যাদি, এগুলো দেখার জন্য কে না এক্সাইটেড হয়। জানি না এই পশ্চিমবঙ্গে রিলিজ করবে কি না, তো যবেই রিলিজ করবে তবে দেখা যাবে ওটিটিতে হয়তো চলে এলো, তবে দেখবো আমি, আমার খুবই দেখার ইচ্ছা থাকবে। তো তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। প্রমোশন কেন হচ্ছে না এটা নিয়ে কথা বললাম। অ্যাকচুয়ালিতে মানে এখন কোনো কন্টেন্ট নেই, দেখবে যারা শাকিব খানকে নিয়ে, মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করেন, মূলত রোজ কাজ করেন, তো আমার মতন নয় যে আমি যেরকম ছবি রিলিজের আগে একটু আধটু কথা বলার চেষ্টা করি। আমি তো সারা বছর কথা বলতে পারি না, সিরিয়াসলি বলছি, কারণ সারা বছর আমি এপার বাংলার কিছু কন্টেন্ট থাকে সেগুলোকে নিয়েও আমাকে মেতে থাকতে হয়, কারণ আমার কোথাও গিয়ে মনে হয় যে সেটা থাকাটাও খুব জরুরি। তো সেই কারণেই করি। আর দেবদার আমি ডাইহার্টেড ফ্যান, তো সেই কারণে মানে তার কিছু চলে এলে আমি আর মানে পাগল হয়ে যাই। এটা আমি পাগল ফ্যান, আমি ওনার, এটা সবাই জানে। তো ইতিমধ্যে দাঁড়িয়ে আমার এটাই মনে হয় যে প্রমোশন হওয়াটা খুব জরুরি, এবং প্রমোশন না হলে এরাও কন্টেন্ট পাবে না। কন্টেন্ট সবার দরকার, প্রমোশন হলে কথা বলার জিনিস থাকলে কিন্তু রেগুলার বেসে কন্টেন্ট আসবে। দেখা যাক, বরবাদের তো অনেক কিছু কন্টেন্ট রয়েছে, মুম্বাই থেকে তারা শুটিং করেছেন, অনেক বড় বড় জিনিসপত্র করেছেন। আশা করি খুব শীঘ্রই তারা প্রমোশন শুরু করবেন, বা মার্চ মাস থেকে প্রমোশন শুরু করবেন। দেখা যাক কী হয়।
ওয়েট করে বসে আছি বরবাদের ভালো একটা প্রমোশনের জন্য এবং বরবাদের একটা ম্যাসিভ কালেকশনের জন্য। বরবাদ কি পারবে তুফানের কালেকশন ভাঙতে? যদি না পারে তাহলে চোখ বন্ধ করে তাণ্ডব তো আছেই, তাণ্ডব তো ভেঙে দেবে। কারণ ওই যে বললাম রায়হান রাফি শাকিব খান, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো আমি অবভিয়াসলি বরবাদ নিয়ে খুব এক্সাইটেড। আমি কোনোরকম কোনো নেগেটিভিটি বরবাদ নিয়ে করতে চাই না, কিন্তু ভাই যবে থেকে তাণ্ডব অ্যানাউন্স হয়েছে না, মানে আমি জাস্ট মানে ওটার জন্য ওয়েট করে বসে আছি। ইন্ডিয়া থেকে বলছি, আমি ওয়েট করে বসে আছি যে কবে এই ছবিটা দেখব। কারণ আফটার তুফান রায়হান রাফি এবং শাকিব খান এই জুটিটা আবার আসছে, তো এক্সাইটমেন্ট তো হবেই। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।